সোনালীর কিচেনে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ বাঁধাকপি ভাপে। তবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে একটি মাঝারি মাপের বাঁধাকপি এরকম করে ঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো। আলুগুলো হালকা লাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই সামান্য একটু গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা ফোড়ন দিলাম। একটা সুন্দর গন্ধ বেরালে 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, কিছুটা পরিমাণ লঙ্কা বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, আর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন। যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই ভিডিও আপলোড করব না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এরপর এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। তাতে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে নেব। নিরামিষ বাঁধাকপির ভাপেতে দুধের মধ্যে ময়দা গুলে এইভাবে দিয়ে দিলে টেক্সচারটা খুব সুন্দর হয় আর স্বাদটাও খুব সুন্দর হয়। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন কপিগুলো প্রায় মজেই গেছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দুধের মধ্যে যে ময়দা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন বাঁধাকপি ভাপে প্রায় তৈরি হয়ে গেছে। এই সময় স্বাদের ব্যালেন্সের জন্য নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা যেমনি তরকারিতে মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে 1 চা চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপর সার্ভ করব। গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগে। এছাড়া রুটি, পরাঠা, লুচি এসবের সাথেও খুব ভালো লাগবে। নিরামিষের দিন আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।